নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরা রয়েছে এই মুহূর্তে কাঁচরাপাড়া আম্বেদকর বাজার সংলগ্ন অঞ্চলে। প্রাক শারদীয়া উপলক্ষে কাঁচরাপাড়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি করা বিভিন্ন সামগ্রীর সম্ভার নিয়ে আজকে প্রাক পুজো প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন। আজকে এখানে এই স্টলের উদ্বোধন করলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। আসুন দেখে নেওয়া যাক এই স্টলের কিছু চিত্র এবং শুনে নেওয়া যাক চেয়ারম্যান এ প্রসঙ্গে কী জানাচ্ছেন। এখন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছেন, মানে আমরা সত্যিকারেই ভাগ্যবান যে এমন একটা স্টেটে থাকি যেখানে এত ভালো একটা গার্জিয়ান পেয়েছি, যেখানে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারছি। এবং বীজপুরে ধন্যবাদ জানাও মাননীয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে এবং আমাদের সাংসদ পার্থ ভৌমিককে, যেভাবে 7খানা বিধানসভাকে উনি একসাথে নিয়ে চলছেন, যেভাবে আমাদেরকে ওনারা ইনস্ট্রাকশান দিচ্ছেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করার। তো সেই জায়গায় দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা আমার এসএসজি মা বোনেরা রয়েছেন, যারা গ্রুপ করে তারা সরকারি হেল্প মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সেই জায়গায় তাদের যে প্রোডাক্টগুলো প্রোডাকশান করে মানুষের কাছে তুলে ধরছে। তো আমরা চাই যে এবারে পুজোতে আমরা অনেক রকম স্টল দেখি, আমরা চাইছি আমাদের বিধানসভায় যে সকল মহিলারা আছে যারা সরকারি আর্থিক অনুদান পেয়ে এবং সেই জায়গায় এত ভালো প্রোগ্রাম তাদের যে প্রোডাকশানগুলো আছে পাবলিকের কাছে নিয়ে আসুক এবং পাবলিক অ্যাওয়্যার হোক যে আমাদের লোকালিটির মধ্যে অনেক এসএসজি ওম্যানরা আছে যারা এত ভালো কাজ করছে এবং বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তাদের দ্বারা পাচ্ছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় বাইরে যাচ্ছে, বাইরে স্টেটে যাচ্ছে। তো এটা আরও বেশি যত ডেভেলপ হবে, যত মানুষের কাছে আসবে, যত মিডিয়া মাধ্যমে পৌঁছাবে, তাতে কিন্তু আরও বেশি এনারা ডেভেলপ হতে পারবে এবং আরও অনেক মা বোনেরা আছে যারা ইনভলভমেন্ট হয়ে তারা নিজেরা সেলফ স্ট্যাবলিশ হতে পারবে এবং সেই জায়গায় ডেভেলপমেন্ট হলে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট হবে এবং এরিয়া আরও বেশি ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া শহর যে কটা বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ডগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে, প্লাস কিছু মোমেন্ট তুলে ধরা আছে, যেমন কাঁচরাপাড়া কলেজেরটা দেখেছি, কলেজের বিভিন্ন মোমেন্ট তুলে ধরা আছে, বিভিন্ন বাস স্ট্যান্ডে। দেখুন, বাস স্ট্যান্ডগুলো আমরা চাইছি ডেভেলপ করার জন্যে যে কাঁচরাপাড়ার অনেক কিছু কালচার এবং হেরিটেজ জিনিসগুলো উঠে আসুক মানুষের কাছে, নতুন রূপায়ণ হোক, মানুষের চিন্তাধারা আর একটু নতুন করে হোক। দেখবেন এরিয়া যখন ডেভেলপ করবে এবং নতুন চিন্তাধারা মানুষের কাছে যখন রিপ্রেজেন্ট করবে, অটোমেটিক্যালি কিন্তু মানুষের চিন্তাধারা চেঞ্জ হবে। এবং আমি চাইছি যে সকল মানুষে ভালো থাকুক, সুস্থ থাকুক। আগাম পূজা আসছে, পূজায় সকলে ভালো থাকুক, সকলে ফ্যামিলি ভালো থাকুক, সুস্থ থাকুক। এই যে এটা একটা পার্ক ছিল, পার্কটাকে সরিয়ে দিয়ে স্পেসটা বড় করা হয়েছে, প্লাস ব্যবসায়ীদেরও সুবিধা হয়েছে, এরকম কাঁচরাপাড়ায় আর কি কি করা হচ্ছে? দেখুন, অলরেডি আমরা প্রপোজাল দিয়েছি রাস্তা চওড়া করার এবং আপনারা জানেন ফান্ড রিলিজ হলে পরে আমরা ওই কাজটা করতে পারবো। এবং ভেরি রিসেন্ট কিন্তু আপনারা দেখেছেন আমরা 20টা ওয়ার্ডের অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি রাস্তা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টেট তহবিল থেকে আমাদের 5 কোটি টাকা ফান্ড দিয়েছেন এবং সেই জায়গায় ডেভেলপমেন্ট কাজ করতে পারছি। এবং আরও বিশেষ কিছু কাজ আছে যেগুলো আমাদের ফান্ড স্যাংশন হচ্ছে, সেগুলো কাজ হবে। এবং আমাদের পাড়া আমাদের সমাধান যেটা রয়েছে, তো সেটার মধ্যেও কিন্তু অনেক ছোটো ছোটো কাজ, যেখানে মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলোকে আমরা ফুলফিল করতে পারবো। এবং কাঁচরাপাড়া পৌরসভা তো বিশেষ থ্যাঙ্ক জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন 70% ল্যান্ড এরিয়া রেলের আন্ডারে এবং আমাদের খুব হার্ডশিপের মধ্যে কিন্তু ডেভেলপমেন্টগুলোও করতে হচ্ছে। তো সেই জায়গায় এটা অনেক বড় হেল্পিং হ্যান্ড এবং মানুষের অনেকটা কাজ আমরা করতে পারবো। আর মাত্র কয়েকদিন বাকি, ইতিমধ্যে বীজপুর প্রশাসনের সাথে আপনাদের বৈঠকও হয়েছে, নিরাপত্তা এবং বিশেষ করে মহিলাদের জন্য কি ব্যবস্থা থাকছে? দেখুন, অলরেডি আমাদের প্রশাসন থেকে অলরেডি ট্রাফিক এবং আমাদের বীজপুর পিএস অলরেডি এটা ওরা ক্যাম্প করাবে এবং আমাদের তরফ থেকে ক্যাম্প করা হবে। এবং আমরা চিন্তাভাবনা রেখেছি যে প্রত্যেকটা পূজা মণ্ডপ থেকে আমরা 10 জন করে ভলেন্টিয়ার এক্সিকিউট করব। তাতে কী হবে, কোঅপারেশন কোঅর্ডিনেশনটা ঠিক থাকলে পরে পুজোটাও শান্তিভাবে হবে এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে পরে আমরা সকলে মিলে কিন্তু সেই জায়গাটাকে আমরা শর্ট আউট করতে পারবো। অবশ্যই যেখানে যেখানে ক্যামেরা থাকা দরকার সেই জায়গাটায় কিন্তু ক্যামেরা ইনস্টল হবে এবং আমাদের পৌরসভারও ক্যাম্প থাকবে, প্রশাসনেরও ক্যাম্প থাকবে, যেন যারা শরণার্থী আছে, যারা পুজোর ভিজিট করতে আসবে, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি, প্রশাসনের সাথে কথা হয়েছে রিগার্ডিং যারা 60+ আছেন, যারা সিনিয়র সিটিজেন অফ দিস
কান্ট্রি তারা যারা এখানে ভিজিট করতে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল মানে টোটো সার্ভিসের জন্য ব্যবস্থা করা হবে, তাতে যেন অসুবিধা হয় না। বাচ্চাদের, ছোট বাচ্চা এবং যারা 60+ আছে তাদের একটা ব্যবস্থা করা হবে। দেখুন, নো এন্ট্রি না করলে পরে তো কন্ট্রোল করাটা, ট্রাফিকটা কন্ট্রোলিং করাটা খুব প্রবলেম হয়ে যাবে, কেন মব অনেকটা বেশি থাকে। সেই জায়গায় আমরা প্রায়োরিটি দিয়েছি, ছোট ছোট বাচ্চা অনেক সময় থাকে এবং 60+ যারা আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছে আমাদের সমাজে, তাদেরও তাদের ঠাকুর দেখার ইচ্ছাতে এবং অনেক জায়গায় নো এন্ট্রিতে অনেকটা ডিস্টেন্স হওয়াতে তাদেরও প্রভাব হয় না। সেই জায়গায় আমরা একটা চিন্তাভাবনা রেখেছি এবং তাদের জন্য কিন্তু এই পরিষেবাগুলো এবারে পুজোতে দেওয়া হবে। পুজো উদ্যোক্তাদের জন্য কি বলতে চাইবেন আপনি? যারা পুজো করছেন সকলকেই শারদীয় শুভেচ্ছা, আগাম শারদীয় শুভেচ্ছা, এবং তাদের ফ্যামিলি ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। তার সাথে সাথে এটাও বলবো যে প্রশাসনের সাথে এবং পৌরসভার সাথে কোঅর্ডিনেশন করে এই পুজোটা করলে পরে ভালো হয়। এবং আমি অনুরোধ করবো তারা যেন 10 জন করে ভলেন্টিয়ারের নাম, যেটা আমরা অলরেডি বলেছি, নথিভুক্ত করুক, তাহলে কর্পোরেশন কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকবে, শান্তিভাবে পুজো হবে এবং প্রত্যেক বছরই শান্তিভাবে পুজো হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদান, আমাদের প্রায় 100 জন প্লাস ক্লাব যারা আছে, তারা এখানটায় সংগঠন যারা আছে, তারা কিন্তু এই অনুদানটা পায়। তো স্বাভাবিক ব্যাপার, পুজো এবারে আরও বেশি ভালো হবে, কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদান আরও একটু বাড়িয়ে দিয়েছেন। এবং স্বাভাবিক ব্যাপার, জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে তাতে কিন্তু এটা অনেকটা বড় হেল্পিং হ্যান্ড। দাদা, ওই যে বিভিন্ন জায়গায় যে জলের মেশিন বসানোর কর্মচারীদের জন্য যে একটা ব্যবস্থা করা আছে, এই নিয়েও কিন্তু বিরোধীদের রাজনৈতিক তরজা। দেখুন, আমি একটা কথা বলি, যেখানে সরকারি জায়গা রয়েছে এবং সরকারি ডেভেলপমেন্টকে মানে কেউ যদি বাধা দেওয়াটা, এটা শোভনীয় নয়। এবং এখানে যে ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে, সেখানে যেই জায়গাটা ইনস্টল করা হচ্ছে, সেই অঞ্চলে মানুষের অনেকদিন ধরে ডিমান্ড ছিল, কারণ বাজারে সকলে আসে। এই জায়গাটা হলে পরে কি গরমের সময় কিন্তু এর এফেক্টটা বেশি বোঝা যায়। তো সেই জায়গায় তাদের জন্য, তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এই ডেভেলপমেন্ট, এবং সরকারি কাজ তো কেউ বাধা দিতে পারে না। এবং কিছু অসাধু মানুষ তো থাকবেই যারা ডেভেলপমেন্টটাকে রোখার চেষ্টা করবে। বাট গভর্নমেন্ট যখন মাথার উপরে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাথার উপরে রয়েছে, এখন নিশ্চিন্ত থাকুন, মানুষের কাজ হবে, মানুষের কাজ থমকে যাবে না। এই স্বনির্ভর গোষ্ঠীর স্টল উদ্বোধন করার পাশাপাশি চেয়ারম্যান কিন্তু সকলের জন্য উপহার বিতরণ করলেন এবং শহর নিয়ে, আগামী পুজো নিয়ে কি ব্যবস্থা রয়েছে, কি ব্যবস্থাপনা থাকছে, সাধারণ মানুষের জন্য প্রশাসন কি ব্যবস্থা করেছে, সমস্ত কথাই অকপটে বললেন। আপনারা দেখছেন আপতা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar?